আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো আজকে চলে আসলাম আরেকটা বড় ভিডিও নিয়ে। তো আমার হাজব্যান্ড আজকে চলে গেছে ছাদে, আর যেহেতু আজকে উইকেন্ড স্যাটারডে ছিল, তো ও বাসায় ছিল। ও বলতেছে আজকে আমি ডিম তুলি, খাবার দিই আমি। তো খাবার দিতেছে সকাল সকাল। তো মাশাল্লাহ দিলে আজকে 4টা ডিম পাইছে ও। তো আমাকে দেখাইতেছিল, দেখো আমি 4টা ডিম পাইছি। আর আমার যে নতুন মুরগিগুলা, ওরাও এখন ডিম দেওয়া শুরু করছে। সাইজ একটু ছোট থাকে, কিন্তু মাশাল্লাহ দিলে দেয়া শুরু করছে নতুনভাবে ডিম। তো সকাল সকাল শুরু করলাম, দুধ জাল দিতেছি, চা বানাবো তাই। আর আজকে আমার হাজবেন্ড বলতেছে একটু ভুড়ি রান্না করো, মানে গরুর বট রান্না করো, যেটাকে আমরা ভুড়ি বলি। তো এটাকে বলতেছে ভিজাও, এটা রান্না করো, আজকে খাবো। আর মাটির চুলায় রান্না করব যেহেতু। আর এই যে আমি ভিজায় রাখতেছি। আর স্বপ্ন থেকে ভুড়ি কিনলে একটা সুবিধা কি, ওরা একদম টোটালি ক্লিন করা থাকে, তো কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে আমি জাস্ট পিস পিস করে ছোটো ছোটো করে সাইজ করে নিতেছি। আর এই যে মাটির চুলায় অলরেডি আমার হাজবেন্ডেরা বসাই দিচ্ছে। তো আমি করি কি, আগে এগুলো সব কিছু সেদ্ধ করে নিই ভালোভাবে। বটটা যদি আপনি আগে প্রথম বেলায় ভালোভাবে যদি সেদ্ধ করে নেন, তাহলে কিন্তু পরে জাস্ট মশলা টশলা সব কিছু দিয়ে ভালো করে কষাই নিলে কিন্তু সুন্দর হয়, এটা টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমি আমার শাশুড়ির কাছ থেকে এটা শিখছি। তো সেই প্রসেসেই করলাম, সব কিছু মশলা দিতেছি। এখন মশলা দিয়ে এটাকে ভালো করে কষাবো, কষায় লাস্টে একটু পানি দিয়ে রান্না করব। আর দেখবেন যে এটার কালারটা আস্তে আস্তে সুন্দর চলে আসবে, একটা রেড কালার চলে আসে। আর মাটি চুলার রান্না তো মাশাল্লাহ এমনিতেই মজা হয়। তো আমার একবার খাওয়ার পর আমার হাজব্যান্ড এখন বারবার শুধু মাটির চুলায় রান্না খাইতে চায়। তো আমি আর কি, হাজব্যান্ড যা বলে তাই করি, মাটির চুলায় রান্না করি। তো দেখেন ভিডিও করতে ভুলে গেছিলাম, খাওয়ার পরে গিয়ে মনে পড়ছে ভিডিও করি নেই। বিকেলবেলা চলে গেছে ছাদে পানি দেওয়ার জন্য। আর এই যে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে আমরা পানি দেই, তো এত ঝামেলা করতে হয় না। তো মাশাল্লাহ দিলে দেখেন আমাদের বড়ই গাছে কি সুন্দর ফুল আসছে, দেখতে এত ভালো লাগে। আর এই যে বেগুন, এই গাছটা দেখতেছেন, সরি বেগুন বলে ফেলছি, এটা হচ্ছে লেবু গাছ। মাশাল্লাহ এই লেবু গ্রানটা এত ভালো, আর অনেক ঝোপালো হয়েছে। এটা আরেকটা লেবু গাছ, এটারও অনেকগুলো লেবু ধরছে। আর এই যে আমার গোলাপ গাছ দেখতেছেন, এটা একটু ম্যাজেন্ডা কালার, আর এটা হচ্ছে একটু পিচ কালার হয়, খুবই ভালো লাগে। আর এই যে আমাদের কমলাগুলো দেখতেছেন, মাশাল্লাহ আস্তে আস্তে কালার আসতেছে। যখন এটা টোটালি পাইকা যাবে, মানে টোটালি অরেঞ্জ কালার হয়ে যাবে, মানে ইয়েলো কালার, তখন এটা ছিঁড়া ফেলবো। আর এই যে বিকেলবেলা আমার হাজব্যান্ড, আমার শ্বশুর আর আমার ছেলে একটু নাস্তা করতেছে, চা বিস্কিট খাইতেছে। তো উইকেন্ডে ছাদে এরকম চা বিস্কিট না খাইলেই হয় না। আমার হাজব্যান্ড প্রত্যেকবারই খায়, আর ও টোস্ট বিস্কিট খুবই পছন্দ করে। তার জন্য এই যে টোস্ট দিয়ে চাটা ও সবসময় খায়। আমার ছেলেও খাইতেছে চা, ও আমাদের সাথে পছন্দ করে চা খাইতে। আর এই যে দেখেন আমাদের একটা 12 মাসি আম গাছ আছে, এটার কি সুন্দর মুকুল আসছে, আর ছোটো ছোটো আম ধরছে। এর মধ্যে বৃষ্টি না হলেই হয়েছে, তাহলে মাশাল্লাহ দেখেন আমাদের আমরা গাছে কত আমরা ধরছে। তো সন্ধ্যার পরে আমরা যে রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে। কি করছো তুমি? বাইরে ফাঁকি দিয়ে রান চেয়েছিলাম, মাইনের রান নিতে চাইছিলা? মাইন তো ধরা খেয়ে গেলাম মাইনের কাছে। ইস, মাইন তোমার রানটা দিবা? মাহি তোমার রানটা দিবে? দিবে না? বাবার রান্না